ভাই করছে, আমি তারা কত ভালোবাসি। আমার ওয়াইফের গলাটা কাটতে প্রত্যেকটা আমার চেহারাটা দেখে কেমন মাছ। ঝগড়া হয়নি বা কেউ কারো মারেও নি, কোনো কিচ্ছু না, সব ভালো, সবসময় ভালোই থাকতো। আমার বোন জামাইকে চোখে হারাইতো। একই পরিবারে তিনজনকে গলা কেটে অর্থাৎ জবাই করে হত্যা করা হয়। একটি সাজানো সংসার মুহূর্তেই সব শেষ। বলছি, ময়মনসিংহের ভালুকার চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ডের ঘটনা। কি ভাবছেন, এটি সাধারণ হত্যাকাণ্ড? না, এটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড, যা শুনলে যে কেউরই গা শিউরে উঠবে। গত সোমবার 14 জুলাই সকাল আনুমানিক 10টা হবে। বালুকার টিএনটি মোড় এলাকার হৃদয় মিয়ার বাড়ির দৃশ্য এটি। বাড়ির উঠোন জুড়ে হাজারো উৎসুক জনতার ভিড়। তারা দেখতে এসেছে ঘরের ভিতর এক বিছানায় 3টি মরদেহ রয়েছে। একজন হচ্ছে মা ময়না, আর অবুঝ 2 শিশু রাইসা আর নীরব। তাদের সবাইকে গলা কেটে হত্যা করেছে নজরুল। প্রতিদিনের মতোই রফিক তার প্রিয়তমা স্ত্রী আর 2 সন্তান রাইসা ও নীরবকে রেখে গিয়েছিল গুমে। কিন্তু কে জানতো তারই আপন ছোট ভাই মানুষরূপী পিচাস রেখে গিয়েছিল রুমে, যে কিনা ঘটিয়েছে এমন হত্যাকাণ্ড। পুলিশ তাকে আটকের পর এমন ঘটনার বিবরণ দিচ্ছিল নিজের মুখেই নজরুল। নির্লজ্জের মতো বলছিল, বাবি তাকে প্রতিদিন নাকি খাবারের জন্য খোঁটা দিত। এরই আগে সে পাশে থাকা দা দিয়ে প্রথমে ভাবি ও পরে 2 অবুঝ শিশুর গলা কাটে নজরুল। 3 জনেরই গলা কাটার পর নজরুল পালিয়েছিল আত্মগোপনে। কিন্তু কথায় আছে, পাপ কখনোই পাপকেও ছাড়ে না। ঘটনার একদিন পরেই গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন থেকে পুলিশের হাতে আটক হয় ঘাতক নজরুল। আটকের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বালুকা মডেল থানা পুলিশের একটি চৌকস টিম। সদ্য ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে আটক হয়েছে নজরুল। মূলত তার আক্রোশের কারণে সে হত্যাকাণ্ডটি করেছে। সে তার ভাবির উপর খুবই রাগান্বিত ছিল। তার ভাবি তাকে বিভিন্ন সময় মারধর করতো। সে পূর্ববর্তী একটা হত্যা মামলার আসামি ছিল, সন্দিগ্ধ। সে আসামি এই কারণে তাকে জেলে ভরে দেবে এরকম বলতো। সে ব্যক্তিগত পর্যায়ে খুবই রেগে যায়, তার রাগ থাকে অনেক, এবং সে একটা সিদ্ধান্ত নেয় যে একটা প্রতিশোধ সে নেবে। এবং সে বলে যে এই বিষয়ে সে তার ভাইকে অনেকবার বলেছে, কিন্তু তার ভাই কোনো অ্যাকশন নেয়। দুপুর 12টার সময় সে তার সাথে ঝগড়া করে তার ভাবির সাথে। তার ভাবি তাকে খেতে দেয় না, মারধর করে। সে রাত 12টার সময় সে দা নিয়ে রেডি হয়। রাতে 1টার সময় ওরা যখন গভীর ঘুমে অচেতন ছিল, গলা কেটে একটার পর একটা গলা কেটে হত্যা করে। প্রথমে সে ভাবি ময়নাকে হত্যা করে, তারপর তার ভাতিজি উঠে গেলে ওদেরকে মুখ চেপে ধরে হত্যা করে তাদেরকে মৃতদেহদের সাথে সে অন্য কোনো খারাপ কাজ করেছে কিনা এই বিষয়ে আমরা জিজ্ঞাসা করি, কিন্তু অন্য কোনো তথ্য পাওয়া যায়নি। এবং তার যে পাস্ট হিস্ট্রি আমরা অ্যানালাইসিস করে দেখি, তার একটা মানসিক সে সাইকো টাইপের একটা মানুষ। তার মা যখন মারা যায়, 4 দিনের পরে থেকে সে ঘোরাফেরা করে নিজের মতো একটা ফ্রি লাইফ একটা লিড করে। এটা তার কোনোই নাই, মানে নিজের প্রতি কোনো কন্ট্রোল ছিল না। এবং এর আগে এসে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ করেছে, যেগুলো রিপোর্টেড কেস না। এবং সে খুবই কথা কম বলে। এবং গতকাল তাকে আমরা জিজ্ঞাসাবাদে সে জানে সে 164 করবে আদালত। প্রশাসনের কথা মতে বোঝা যাচ্ছে নজরুল তার অপকর্মের ফল অবশ্যই ভোগ করবে। কিন্তু একটা প্রশ্ন স্বজনদের সর্বদাই তাড়া করে বেড়াবে। কি দোষ ছিল ময়নার? কি অপরাধ করেছিল অবুঝ 2 শিশু রাইসা আর নীরব? প্রশ্নগুলো মনে হয় নীরবই থেকে যাবে।